আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। ইশিকা কে আসছে? এবার আসছে শান্তা আপু মহারাজা। মহারাজা ঢাকার ছেলে। সম্মানিত বিচারক মণ্ডলীদের জানিয়ে রাখি, মহারাজা 2015 সালে চ্যানেল আই খুদে গানরাজের টপ 10 প্রতিযোগীর একজন ছিল। তো তার কাছে এই মঞ্চ নতুন কিছু নয়। আরও জানিয়ে রাখি, সে গ্র্যান্ড অডিশনে একটি লোক আঙ্গিকের গান করেছিল। তার ধারা বজায় রেখে সে এবারও একটি লালন সঙ্গীত গাইছে রবে নাহিদ হল। মহারাজা, অল দ্য বেস্ট, স্টেজে চলে যাও। মহারাজা, দেখা যাক, এই মঞ্চ তো তুমি এর আগেও রাজত্ব করে গেছো খুদে গান রাজে। তো আজকে তোমার রাজত্ব কতটা কায়েম থাকে? অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। থ্যাংক ইউ। মোনামা গেল রে জানা, কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? একবার সবুরেরই দেশে বয় দেখি দম কষে, সবুরেরই দেশে বয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে নাই ধন। যে করে কালা চরণেরও আশা, জানো না রে মন তার কি দুর্দশা? যে করে কালা চরণেরও আশা, জানো না রে মন তার কি দুর্দশা? ভক্ত বলি রাজা ছিল, সর্বস্ব ধন নিল, বামুন রূপে প্রভু করে ছলনা। কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে নাই ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশালী হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশালী হানিল তার বক্ষস্থলে। প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, লালন বলে করো এ বিবেচনা। কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? কারো রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা? একবার সবুরেরই দেশে
বয় দেখি দম কষে সবুরেরই দেশে, বয় দেখি দম কষে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন, জীবন জৈবন তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন। মহারাজা, সে ছোট থেকে কিভাবে করে বড় হয়ে গেলে না? তখন হাইট কত ছিল? 4 ফিট 5 মেবি। 4 ফিট 5, মানে 4.5 ফিট। আর এখন হাইট কত? 6 ফিট। 6 ফিট। এই জন্যই আমার নিজেকে খুব বেটে মনে হচ্ছে। তোমার গুরুকে? শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। গুরু শফি মণ্ডল, যাকে আমরা সবাই আসলে অনেক অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আমরা তোমার গান সম্পর্কে জানতে চাই। প্রথমে সামিনা ম্যাম। উফ, এত ভালো লাগছিল মহারাজা, তোমাকে দেখতেও ওরকমই মনে হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। তুমি একেবারেই একটা খুব ত্যাগী একটা রং পরেছো বটে, ত্যাগী না আমি বলবো, খুব হোলি পবিত্র একটা রং পরেছো। হ্যাঁ, কিন্তু তোমাকে লাগছে রাজার মতোই। থ্যাংক ইউ ম্যাম। আর গানের কথা যদি বলি, রিয়েলিটিতে মানে একটা মনে হলো একদম A to Z একটা সুন্দর একটা পারফরমেন্স শুনলাম এবং দেখলাম এতক্ষণে, যে মানে কোনো আমি ভুল পাইনি। প্রত্যেকটা কাজ, এই কাজগুলো উপরে যাওয়া নিচে, তারপরে ফিলিংস, সব কিছু, মুখটা সবসময় হাসি হাসি, এরকমই তো চাই, আমি তো এরকমই চাই। মানে সেরা সেরা কণ্ঠ, সেরা সেরা মুখ, সেরা সেরা পারফর্মার বেরিয়ে আসুক সেরা কণ্ঠ থেকে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। মসজিদ মহারাজা, জি ম্যাম। খুব ভালো লাগলো তোমার গান। আর তোমার পোশাকটা দেখেই আমার মনে হচ্ছিল শফি বাউলের কথা, উনিও এরকম পোশাক পরেন। তো পোশাকেও অনুসরণ করছো তাকে, গানেও অনুসরণ করো, আদর্শের দিক থেকে অনুসরণ করো। ভালো হয়েছে গান। একটা জায়গা আমার খুব ভালো লেগেছে, যেখানে তুমি ওই যে রবে না রে ধন জীবন ও যৌবন, যৌবন বলে যে একটা খুব স্যাটেল একটা নিচে নিয়ে আসছো, ওটা খুব খুব সুন্দর। মানে কি বলবো, যে খুব স্ট্রং না, খুব হালকা করে একটা নিচে নামা আছে ওই জায়গাটা, না? করো আরেক ওই জায়গাটা করো, জীবন ও যৌবনটা। কারো রবে না এ ধন, জীবন জৈবন। এই যে এই নামছো যে, এই জায়গাটা খুব ভালো লাগছিল। ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভেরি গুড। ধন্যবাদ ম্যাম। নকিব খান স্যার। মহারাজা। জি স্যার। মহারাজার মতো লাগছে তোমাকে। থ্যাংক ইউ স্যার। আসলে খুব ভালো লেগেছে তোমার গান, স্পেশালি যেহেতু এই গানগুলো খুবই হৃদয়ে একটা গেঁথে গাওয়া গানগুলো। হ্যাঁ, সো সেটা যদি ভালো না হয় তাহলে খুব খারাপ লাগতো। তুমি গানটার প্রতি যথেষ্ট ভালো গেয়েছো এবং যথেষ্ট গানটার যে ফিলিংসটা দরকার সেটা তুমি দিয়েছো। সো আমার কাছে খুব ভালো লেগেছে। উইশ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অনেক ভালো ভালো কমপ্লিমেন্টস। তবে এত খুশি হওয়ার কিছু নেই, নাম্বার কিন্তু এখনো বাকি আছে। অর্থাৎ রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত একটু টেনশন নিয়ে বসে থাকতেই হচ্ছে। নিজের সিটে চলে যাও। শুভকামনা।